এই দেশে চোর বদলায়, চুরি বন্ধ হয় না। আপনি যেই হন না কেন, অত দলটল নাম নিয়ে বলতে পারবো না। কোন চুরি বন্ধ হয়েছে, কোন চাঁদাবাজি বন্ধ হয়েছে, কোন টেন্ডারবাজি বন্ধ হয়েছে? এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ের সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না? এদেশে তো চুরি বন্ধ হবে না, চোর বদলাবে। আপনি যে রাজনীতি করেন এটা চোর বদলানোর রাজনীতি। এত খুশি হয়েন না যে একটা চোর গেছে ভাগছে, আপনিও চোরের রাজনীতি করেন। এই নেতা যত অপরাধ করবে, সব অপরাধের গুনাহ যত মানুষ ওর নেতা বানাইছে সবার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো আপলোড করবে না, ডিলিট করে দিবে এগুলো, ঠিক আছে? আর যে আপলোড করবা, তুমি আমার কিনা ফেলো নাই, একজন আমার থেকে অনুমতি নাও নাই। বাংলাদেশের ল অনুযায়ী তুমি যদি আমার ভিডিও ফুটেজ সেল করো, আমার সাথে তোমার কন্ট্রাক্ট থাকতে হবে। পুরো পৃথিবীর ল এটা, তুমি বোঝো? পুরো পৃথিবীর ল। তুমি যদি আমাকে ভিডিও করে আপলোড করো, এতে যদি তুমি মনিটাইজেশন করো, আমার অনুমতি থাকতে হবে, মানে আমার সাথে তোমার কন্ট্রাক্ট হইতে হবে। আমি যদি এগ্রি করি তাহলে, আদারওয়াইজ তুমি আমাকে বিক্রি করতে পারবে না। সো আই এম নট ইউর কন্টেন্ট, বিকজ আমি মাইসেলফ, আমি একজন সত্তা মানুষ। সো তুমি আমাকে বিক্রি করবা, এটা পারবা না, এটা কোনো লতে নাই। মানে তুমি তোমার বড় ভাইকে যদি উকিল থাকে, বাংলাদেশের ল বুঝে, বিদেশেরটা বললাম না তোমারে, তা তুমি ওর থেকে জেনে নিও যে উনি বলছে যে ওনাকে যদি ভিডিও রেকর্ড করে যদি আমরা ফেসবুকে ইউটিউবে ছাড়ি, যদি ফেসবুক ইউটিউবে উনি কিছু নাও করতে পারে, বাংলাদেশের আইন অনুযায়ী নাকি আমি ওনাকে বিক্রি করতে পারবো না ওনার অনুমতি ছাড়া। সো ভালোটুকু দিবা যেটুকু দিন আছে। আর এখানে আসছি, জনসংখ্যা আছে রাতের বাজে 12টার পরিস্থিতিকে কেন্দ্র করে ও 3বার ওয়াচ করছে, 70 জন ওয়াজের ছেলে, সবাই চেহারা দেখছি, তারপরে এখানে কথা বলতেছি। ও তোমার এগুলো ইউটিউবে আপলোড করলেও বুঝবে না কন্টেন্ট, ওয়াইসা আন্দাজে আজে বাজে বলবে। ওর সময় নষ্ট করবা, তোমার সময় নষ্ট করবা। রাত 12টা বাজে এখন এখানকার পরিস্থিতি ডিমান্ড করে এটা বলা, তাই এই কথা শুধু এখানেই সুন্দর, এই কথা ইন্টারনেটে সুন্দর নাই। এই কথা আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই হচ্ছে আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয়ই একমাত্র মনোনীত দিন আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের বিদ্বেষবশত তাদের নিকট ইলম, জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। প্রবলেম কি কোরআন ও সুন্নাহ নাকি নিজেদের মতনৈক্য? কি তারা আল্লাহর আনিত বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে করেছে? এই যত দল মত, ঝগড়াঝাটি, ফাসাদ, ফিতনা, যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে, দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে, সব কিছু হচ্ছে তাদের নিজেদের কুন্দল, নিজেদের বিদ্বেষ। নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য সহিহ কোরআন সুন্নাহ আসলো ইগনোর করেছে মানুষের নামে। বলেছে আগে শুনি নাই, তুমি কি শুনছো? আর কেউ শুনে নাই, আমার বাপে শুনে নাই, আমার দাদা শুনে নাই, এত বছর থেকে অমুক হুজুর খতিব ও এত বই লিখেছে, ওনার বাপ দাদা অমুক ছিল, ওনারা তো বলে নাই। নিজেদের বিদ্বেষ বশত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে। ভাইরা আমার, যদি কেউ সফলতা চায়, উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই, যদি চাই নিজের সুবহানাল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার বলাটা আল্লাহ কবুল করুক, সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক, সালাত আদায় করাটা আল্লাহ কবুল করুক, যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক, তাহলে তাকে সূরাতুল হাশরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে, ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। ওয়া মা আতাকুমুর রাসূল, দ্বীন হিসেবে, ইবাদত হিসেবে
আল্লাহর বন্দেগী হিসেবে, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে করণীয় হিসেবে, আমাল হিসেবে, আদেশ হিসেবে, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুযুহ, তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু, রাসূল যা থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তা বর্জন করো। তাই কোনো ইবাদত, কোনো জিকির, কোনো আযকার, কোনো আমাল, কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো নেকি করতে হলে রাসূল দিতে হবে, ওখান থেকে নিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি জানি না লক্ষ্মীকুলার মানুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে কিভাবে দেখে, কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শোনাইতে পারি, যা মুসান্নাফ ইবনে আবি শাইবা ওখানে উল্লেখ হয়েছে, এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে। হাদিসের মান হাসান। আমি আপনাকে হাদিসটা পড়ে শোনাইতে পারি। আল্লাহর রাসূলের ওহীকে আপনি কিভাবে নিছেন, কতটুকু ওহী করে গেছে, আপনি কিভাবে নিছেন আমি জানি না, তবে আমি আপনাকে সর্বোচ্চ হাদিসটুকু পড়ে শোনাইতে পারি যেটা আমি পড়েছি। দেখেন আপনার বুঝে আসে কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কোনো কিছু নাই, এমন কোনো ইবাদত নাই, এমন কোনো আদেশ নাই যা তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি মুস্তাফা, অথচ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করিনি। এমন কোনো ইবাদত নেই, এমন কোনো ভালো কাজ নাই যেটা জান্নাতের নিকট নিয়ে যায়, অথচ আমি মুহাম্মদ আদেশ করি নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এবং এমন কোন নিষেধ নাই, এমন কোন বর্জনীয় নাই, এমন কোন খারাপ নাই, এমন কোন গুনাহ নাই যা তোমাদের জাহান্নামের কাছে নিয়ে যায়, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, অথচ আমি মুস্তাফা তোমাদের নিষেধ করি নাই। আপনি দিনকে কতটুকু পরিপূর্ণ মনে করেন আমি জানি না। কে কে লাগবে আপনার দিনকে সাব্যস্ত করার জন্য? কি কি প্রবলেম আছে আপনার নিয়ে আসেন, কোরআন ও সুন্নাহর সামনে নিয়ে আসেন, সলভ হবে, সলিউশন হবে। আল্লাহর নবী বলছে এমন কিছু নাই যেটা জান্নাতের কাছে নিবে আমি আদেশ করি নাই, এমন কিছু নাই যেটা জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর শোনেন, আমি তো ওয়াজ করতেছি, আপনাদেরকে বলতেছি, আপনারা ভাইবেন না যেগুলো সব আপনাদেরকে বলতেছি। আমি খুব মাঝে মধ্যে ওয়াজে আসি যখন নিজেরও কিছু বলা লাগে। আমি আজকে আসলে আপনাকে ওয়াজ করতেছি কম, নিজেকে ওয়াজ করতেছি বেশি। কারণ আছে, কারণ হচ্ছে আজকের দিনের যে গুনাহগুলি আমাদের সমাজে, এগুলো হুজুর তার শ্রোতা, আলেম তার ছাত্র, প্রায় মানুষের মধ্যে সিমিলার। প্রায় গুনাহগুলো সবার মধ্যে আছে। আপনি বহু আলেম পাবেন, ওয়াজিন পাবেন, সারাদিন ফেসবুক চালায় পাবেন, সারাদিন গান শোনে পাবেন আপনি। এমন যে নাই নাই তা না, আছে। খালি আপনি গান শোনেন তা না, উনি ওয়াজও করে গানও শোনে, আবার সেই সুরে গজলও বানায়। বুঝছেন না, বুঝেন নাই? উনি ওয়াজ করে, গান শোনে, গান শুনে সেই সুরে কি বানায়, গজল শোনে। এরপরে নতুন নতুন নায়কের নাম বলবে, নায়িকার নাম বলবে। আপনি শোনেন না, ওর থেকে শুনে আপনি গুগলে যে সার্চ করতে হবে। আপনি চিন্তা করুন, এই কার নাম গুলো শুনলাম না, কি এত সিনেমা, সারাদিন 24 ঘন্টা সিনেমা দেখি, হুজুর কাম নাম গুলো চিনলাম না। এরপর নিজের আপনার কাছে নিজের মনে হবে যে হোয়াট ব্রো, আমি মিস করছি, হুজুর জানলাম আমি জানলাম না। বুঝলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, খারাপ লাগে আবার হাসি পায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, ইসলাম দেখেন, আপনারা এখানে কিন্তু অনেক, আমি বহু ওয়াজে গেছি, এত মানুষ হয় না। ও আল্লাহ, সো আমি আপনাদেরকে কম বলবো না, তারপরেও বলি, যদি আজকে আপনাদের এলাকা হিসেব করেন তাহলে কি আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন না?
2 কিলো, 5 কিলো, 7 কিলো, 10 কিলো থেকে আসেন নাই? আসছেন। যাই হোক, আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সবচেয়ে দুঃখ লাগে জানেন, এদেশের যখন কাউকে নসিহত করি না সে হাসে। এদেশে যখন কাউকে নসিহত করি যে তুমি তো দাড়ি কাটো, তুমি তো জানা করো, তুমি তো ওয়াজ শুনে, তুমি মাইকম্যান, তুমি কেন সালাত আদায় করো না, তুমি ক্যামেরাম্যান, তুমি কেন হারাম উপার্জন করো, হেসে দেয় ওরা সবাই। এখন আপনাদেরকে কতগুলো কথা বললাম, আপনারা হাসলেন না? হাসছেন কিন্তু কেন হাসছেন জানেন? এটা নিজের একটু নিজেকে প্রশ্ন করবেন। আমি এমন কিছুই বলিনি এখানে যেটা হাসবেন, কিন্তু আপনারা হাসছেন। শুরু থেকে এসব 5 থেকে 7 বার আপনারা হেসে দিচ্ছেন অনেক, অথচ কথাগুলো হাসির ছিল না, কথাগুলো মোটো কৌতুক ছিল না, কথাগুলো কোরআন আয়াত পড়েছি, হাদিস পড়েছি, অর্থ করেছি, কিছু কারো সাথে মিলেছে। আপনি হাসছেন কেন জানেন? এই অপরাধটা আপনার মধ্যে নাই, কিন্তু আপনার পাশের জনে আছে, এই জন্য আপনি খিলখিল করে হেসে দিচ্ছেন যে হ্যাঁ এতে করে, এই জন্য আপনি হেসে দিচ্ছেন। সো এখন এখানে নসিহত করলে মানুষ হাসে, মানুষ তার অপরাধ নিয়ে বিবেচনা করে না, মানুষ তার অপরাধের সাথে নিজের অবস্থান, জাহান্নাম আর জান্নাত তার কি হতে পারে এটা নিয়ে মানুষ আর ভাবে না। এখন বছরে একটা ট্রেডিশন, এলাকায় ওয়াজ করতে আসছে দূর থেকে একজন, না আসলে খারাপ দেখা যায়। এই ওয়াজ কমিটির শুধু একটা টেনশন থাকে, খালি প্যান্ডেলটা ভর্তি হবে ভাই, নাহলে মানুষ থাকবে না। কেন? অমুক পাড়ার অমুক ওয়াজে মানুষ কমেছে, আমাদের ওয়াজে দেখছো পুরো মাঠের মানুষ আর মানুষ। মাহফিলের আয়োজকের বেশিরভাগ সফলতা হচ্ছে প্যান্ডেল ভরা নিয়ে। আওয়ামী লীগ তো চলে গেছে, আমি কিছু জায়গায় বলেছিলাম কয়দিন পরে মমতাজকে নিয়ে আসবে এরা শুধু প্যান্ডেল ভরার জন্য। কারণ মমতাজ আসলে প্যান্ডেল ভরে যাবে, আদারওয়াইজ ও তো মাহফিল কমিটির কোনো সাকসেস না যদি প্যান্ডেল না ভরে। মাহফিল কমিটির সাকসেস প্যান্ডেল পরিপূর্ণ করা, শ্রোতার সাকসেস তার পছন্দের হুজুরের সাথে হ্যান্ডশেক করা, ধাক্কাধাক্কি করা, ছবি তোলা। হুজুরের সাকসেস কিতনা মিলা হে, তারপরে ক্যামেরাম্যানের সাকসেস কোন কথাটা ভেজাল্লা করে দিছে, যেটা ইউটিউবে আপলোড করলে আকাশ বাতাসে আগুন ধরে যাবে, হাজার হাজার কমেন্ট আসবে, ওর পেজের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, আর খালি জানাবে বিচারের এই ন্যাংটা নাচ গান দেখায় শুধু টাকা আর টাকা। এটা হচ্ছে ক্যামেরাম্যানের সাকসেস। আর মাইক ম্যানের সাকসেস কি জানেন ভাই? 35% কম দিয়ে না, ওই শেষ পর্যন্ত বলবো যে আপনি তো দেখছেন টাকা যা ওঠার কথা তা ওঠে না, 30 নেন আর 4-5 হাজার পরে দিন। ও এরপরে পুরো বছর যেখানে দেখবে ভাই আমার টাকাটা, ওর একটা আনন্দ লাগে খুঁজতে, কাছে টাকা পাই, ও জানে দিবে না, ওর একটা ভিতরে একটা গৌরব কাজ করে ওর কাছে টাকা পাই, ও জানে 35 কাছে 30 দিবে, ঠিক না? মাহফিল কাইন্ড অফ এরকম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا। ও লক্ষ্মীকুলার মানুষ, আর বেশি কিছু বলবো না, এরপরে সালাত নিয়ে 2টা কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। জেনে নাও তোমরা যারা জীবিত আছো, মৃতদের যা নাই তোমাদের তা আছে। মৃত তার গুনাহকে আর নেকিতে পরিবর্তন করতে পারবে না, মৃত তার অপরাধ নিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না। ও তোমরা যারা জীবিত আছো, যারা তোমরা উপস্থিত আছো, বাদাল ইসলাম গরীবা, আল্লাহর রাসূল বলছে ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে, খুব শীঘ্রই, কাছাকাছি, অল্প কিছুতেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে। একটু ইউরোপ আমেরিকায় যাও, চায়না জাপান যাও, জিজ্ঞেস করো না, তারপরে দেখবা শুধু ইসলাম না, ও কোনো ধর্মই চিনে না। এমন না যে শুধু ইসলাম চেনে না, কোনো ধর্মই চেনে না। বৌদ্ধ চেনে না, খ্রিস্টান চেনে না, ইসলাম চেনে, ও নাস্তিকতাও বোঝে না। বুঝে আসছে না? আসে নাই? ধর্ম কি জিনিস, ধর্ম কি আবার? এই শব্দে রিলিজিয়ন পরিচিত না এই শব্দের সাথে। ধর্ম বহু বচন না, মানে বাংলাদেশে বলে যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, যদিও আমরা বলি যে ধর্ম না, আমরা বলি দিন। আমরা কি বলি? দিন ইসলাম। আমরা কি বলি? দিন ইসলাম। পরিচিত না। তো আল্লাহ নবী বলছে যে
ইসলাম অপরিচিত অবস্থায় আসছে, ওয়াসায়াউদু কামা গরিবা, এটা আবার অপরিচিত অবস্থায় চলে যাবে দিনী ভাইয়েরা। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখানে আসছেন, আজকে কারা কারা ঈশান নামাজ পড়ছেন, এই কথা বলে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত তেমন ফলাফল ভালো হয় নাই, তার আজকে উঠাবো না। ঈশান নামাজ কয়জনে পড়ছেন এ কথা কয়ে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই। 95-90 ভাগ মুসলমানের দেশে ঈশান নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ান এ কথা বললে আপনি আস্থা রাখতে পারেন আমার কথার উপরে 10% মানুষও দাঁড়াইতে পারে না, 10% মানুষও দাঁড়ায় না। অনেক সময় হুজুর নিজে ঈশা পড়ে না, এখন ওয়াজ শেষ করে যা পড়বে, বুঝলেন না? হ্যাঁ, খুব তাড়া, হুজুর যাবে পড়ে গেছে, নামে নাই মুসাফির। কি মুসাফির নামে নাই, আস্তে 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 আস্তে। অনেক সময় 2টা ওয়াজ থাকে, তো কয়টা ওয়াজ থাকে, চাস হয় একটাতে এসে খুব তাড়াহুড়া করতেছে চলে যাবে আরেকটাতে যাওয়ার জন্য, অথবা আর একটা শেষ করে খুব তাড়াহুড়া করে কোনো রকমে আইসা জানে বাইচা মাহফিল ধরছে। হুজুর কিন্তু এখন ঈশা পড়ে না, জানেন। এবার হুজুর ওয়াজ শেষ করে একটা ভালো করে ওদেরকে আয়োজকদেরকে কি সাবাস, এরকম একটা ওয়াজ করছো, মাহফিলের আয়োজন করলে এরকমই করতে হয় যাতে টাকা সাথে কম না দেয়, বুঝলেন না? তোমরাই যুবক, তোমরাই সোনার ছেলে, তোমরাই আগামীর ভবিষ্যৎ, ফুলাই ফেলবে ওরে, বুঝলেন না? এরপরে ওই তো কবি যে ঠিক আছে হুজুর সাথে আমার ভালো খাতির হয়ে গেছে, কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবন আর হুজুর কলে ধরবে না। হ্যাঁ, এরপরে হুজুর ড্রাইভার বলবে যে নামাজটা, বলছে চলো চলো এখান থেকে আগে বের হই, নামাজ পড়িনি এটা জানলে সমস্যা। বলবো যে হুজুর আপনি ওয়াজ করে গেলে এখন এসেই পড়েন নাই, আমরা ওই দিকে যাই পড়বো। আমরা কি করবো? ওই দিকে যাই পড়বো। ওই দিকে কি হবে? খানাটা না খাই ওয়াশ টাশ করে ভালোটা টাকা পাইয়া যদি ভালো। আপনাকে কেন দাঁড় করাবো আমি বুঝছেন না, বোঝেন নাই? আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে? না, সবাইকে এক পাল্লায় মাপিয়েন না। আমি খারাপ মানে তো সবাই খারাপ না। আল্লাহ আমাকে ক্ষমা করুক, দোয়া করি নেওয়ার জন্য। যাই হোক, আমরা কারা কারা আল্লাহ নবীর উম্মত? ইয়া সালাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকার রহমান। আমরা সবাই আল্লাহ নবীর উম্মত। মুখে মুখে হাত তোলাতে আমরা আল্লাহ নবীর উম্মত কেমনে? হাত তোলাতে। যাই হোক, শোনেন, সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো বলছে 12টা পর্যন্ত, 12টা 3 বেজে গেছে, আর 4-5 মিনিট কথা বলি, কিছু সুন্দর সুন্দর কথা বলে দেখেন আপনার কাজে আসে কিনা। বলেন তো, বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ? 92, 95, 99, আর কত আছে? 102-3% কোন ভাই কইবেন না? আচ্ছা, একটাতে আসি, যেটা বেশি জোরে শোনা যাবে ওইটা। বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ?